হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। এখন সময় ওই সকাল 9:10-15 মতো বাজে। এসেছিলাম একটুখানি ছাদে ভিডিও পোস্ট করার জন্যে। আর চারপাশটা দেখো কেমন চকচক করছে না? প্রচণ্ড রোদ্দুর উঠেছে, যে কারণে কিন্তু ছবিগুলো এত সুন্দর এসেছে। অনেকদিন ধরে ধৃতাংশুর বাবাই কিন্তু ধৃতাংশুকে স্কুলে ছেড়ে দিচ্ছে, আর এই 2-4 দিন আমি কিন্তু আর টিফিন বানিয়ে দিচ্ছি না, আর ইচ্ছে করছে না। তো ওর বাবা দোকান থেকে আর কি কেক টেক কিনে দিচ্ছে, আর ঘর থেকে আমি ফ্রুট কেটে দিচ্ছি, সেটা দিয়ে আর কি চলে যাচ্ছে। আর ওর বাবা যেহেতু 12:30টার মধ্যে চলে আসছে, সেই জন্য ওর বাবাকে আর কিছু দেওয়া হয় না, ওই চা বিস্কিট খেয়েই চলে যায়। তো তারপর কিন্তু ছাদ থেকে ঘরে চলে আসলাম। আর এই যে দেখো আজকে রাজমা রান্না হচ্ছে। রাজমাটা তো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রায় 10-12টা মতো সিটি দিয়েছি। দিয়ে এটা কিন্তু একেবারে গলে গলে মতো গেছে, হাত দিলে একেবারে নরম। তো যাই হোক, এটা রান্না করে নিচ্ছিলাম। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আমি ইউটিউব থেকেই দেখেছি। তো আমার কিন্তু এই রান্নাটা খাওয়া হয়নি, প্রথমবারই আমি ট্রাই করছি, যে কারণে ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করা যাক। আর তোমরা আমার চপিং বোর্ডটা দেখে ভাবছো যে একদম মনে হয় পরিষ্কার করে না, কিন্তু ওই দাগগুলো একেবারে ওঠে না। কারণ আমি যখন জব্বলপুর ছিলাম তখন ওখানে না প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল পাওয়া যেত। আর ওই কাঁচা কাঁঠাল কেটে কেটে তার আঠা লেগে কিন্তু পুরো চপিং বোর্ডটাতেই অমন দাগ হয়ে গেছে। সেই দাগ আর কোনো মতেই উঠছে না। ওই দাগগুলো ওঠানোর যদি কোনো পদ্ধতি তোমাদের কাছে জানা থাকে, আমাকে অবশ্যই শেয়ার করে জানাতে পারো। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এখানে রাজমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। এটা আমার বরের খুব পছন্দের একটা তরকারি। আর হ্যাঁ, যেটা বলতে বলতে আমি একেবারে অন্য কথায় চলে গেলাম, সেটা হচ্ছে আজকে কিন্তু আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে মুসুর ডালের একটা তরকারি। এটা কিন্তু আমি প্রথমবারই ট্রাই করছি। তো এই যে দেখো, পুঁই শাকগুলো তো অনেক আগেই ধুয়ে রেখেছিলাম, মুসুর ডালটাও ধুয়ে রেখেছিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব কিছুই কিন্তু কেটে টেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তারপরে এই যে দেখো, কড়াইয়ের মধ্যে প্রথমে পুঁই শাকের পাতা, তারপরে পুঁই শাকের পাতা ডাঁটা সব একসাথে দিলাম, তারপরে মসুর ডাল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, তারপরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি। দিয়ে সব রকম গুঁড়ো মশলা যেমন লবণ, হলুদ, জিরে, ধনে সব কিছু দিয়েছি। দিয়ে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি কিন্তু আর হাতে মাখাইনি, এটা হাতে মাখালে ভালো হতো, কিন্তু ওই যে আমার আর হাতে মাখানো হয়নি। আমি সোজা ঢেকেই দিয়েছিলাম, কারণ একটুখানি পরেই তো পুঁই শাক থেকে অনেকগুলো জল বার হবে, তখন আর কি নাড়িয়ে দেব, যে কারণে আমি এমনিই ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে দেখো, ঢাকনা খুললাম, কতগুলো জল বার হয়েছে। তো ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, এভাবেই বারবার একটুখানি আর কি ঢাকা দেব। তারপরে মাঝে মাঝে এসে একটু এদিক ওদিক করে দিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো।
ডালগুলো বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা হয়েছিল, তো দেখো একেবারে কিন্তু গলে গলে গেছে। আর এটা আমি একেবারে ঝোল করব না, কারণ অনেককেই দেখছিলাম যেমন পাতলা ডাল রান্না করা হয় সেভাবেই কিন্তু আর কি ডালের সঙ্গে এই পুঁই শাকটা রান্না করেছিল, কিন্তু আমি ঝোল করব না, আমি একটু কষা কষাই করব। কারণ ঝোল তরকারি হিসেবে তো আমার রাজমা রান্নাটা হয়েই আছে, সেই জন্য এটা একটু কষা কষাই করব। আর এই যে দেখো রান্নাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়েও নিয়েছি। দেখতে কিন্তু এমন হয়েছিল, আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই পরে তোমাদের সাথে বলছি। দুরকম রান্না তো করে নিলাম ঝটপট করে। প্রথমেই কিন্তু আমি রান্নাটা শেষ করে নেওয়ার চেষ্টা করি, আর রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করতে থাকি। তো রান্নাটা বসেই কিন্তু এই যে দেখো জামা কাপড় তো সেই সকালেই ভিজিয়ে দিয়েছিলাম প্রথমেই, তো সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, এবার এগুলো মেলে দেবো। তারপরে তো ঘর পরিষ্কার পরিচ্ছন্নর কাজে হাত দিতে হয়। আর এই যে দেখো বিছানাটাও পাট করে নিলাম, আর ধৃতাংশুর ফোন ওই যে দেখো চার্জে বসিয়ে দিয়েছি, তার ফোনেও 100% চার্জ করে নিতে হয়, কারণ সারাদিন তো সে দেখতে থাকবে। তারপরে ওই যে যতগুলো জামা কাপড় শুকনো ছিল সেগুলো তো আর দিনের দিন ভাঁজ করা হয় না, আমি নেক্সট দিনই ভাঁজ করে নিই। তো এই যে দেখো জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে নিয়েছি, এবার যার যার জায়গাতে উঠিয়ে রেখে দেবো। স্নান পূজা সব কিছু সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম স্কুলে, আর ধৃতাংশুর স্কুলে এক্সাম ফি মিটিয়ে দিয়ে কিন্তু ধৃতাংশুকে নিয়ে বাড়িতেও চলে এসেছিলাম। এসে স্নান করিয়ে দিয়ে ওকে এরকম বসিয়ে দিয়েছি খাওয়ার জন্যে, আর আমরাও একসাথে বসে পড়েছিলাম। ওর বাবাও চলে এসেছিলো, সেই জন্য তিনজন একসাথেই খেতে বসেছিলাম। আর পুঁই শাকের তরকারিটা কেমন হয়েছে যদি বলি, তাহলে ওই যে আলু দিয়ে আমি পুঁই শাক রান্না করি সেটা আমার বেশি পছন্দ হয়েছে। ডাল দিয়ে পুঁই শাক রান্নাটা আমার মোটামুটি লেগেছে, ওর থেকে তো আমার আলু পুঁই শাকটাই বেশি পছন্দ হলো। তো যাই হোক, তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যের সময়ে। সন্ধ্যে ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। ধৃতাংশু কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, অন্যদিন কিন্তু ঘুম থেকে ওই 8টার সময় ওঠে, কারণ স্কুল থেকে এসে আবার 1-1.5 ঘন্টা বাদে টিউশন যেতে হয়। সেখান থেকে এসে খুব ক্লান্ত হয়ে পড়ে, তাও ঘুমাতে চায় না, কিন্তু ওই 1-2 মিনিট যদি বিছানাতে ওকে একটুখানি শুইয়ে রাখা যায় ও কিন্তু ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে ওই উঠেছে 7:30 নাগাদ। তারপরে ওর বাবা এখানে চা বানিয়েছিল, ধৃতাংশু বসে বসে এখানে চা বিস্কিট খাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আজ সন্ধ্যে থেকে আমি সমস্ত কাজ থেকে একেবারে ছুটি নিয়ে নিয়েছিলাম। ধৃতাংশুর বাবাই নিজে এখানে চা বানিয়ে নিয়েছিল, নিয়ে তারা নিজেরাই খেয়ে নিয়েছিল। তারপরে ধৃতাংশুর পড়ানোর দায়িত্ব ওর বাবা নিয়ে নিয়েছে। আজকে ওর বাবাই কিন্তু ধৃতাংশুকে পড়িয়েছে অনেকক্ষণ ধরে ধরে। আমি শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর আজকে রাতে শুধু রান্না হয়েছিল আলু সিদ্ধ ভাত। তো আলু সিদ্ধ তো ধৃতাংশু খাবে না, সেই জন্য ওর জন্য আবার একটুখানি ডিম ভাজা করা হয়েছিল। ও খালি কিন্তু সেই ডিম ভাজাই খেয়েছে, আর ভাত তো একদমই খাইনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।